ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো আমাদের এই গ্যাজেটের ওয়াইফাই সিগন্যালটা কিভাবে আপনি হাইড করে ইউজ করবেন বা এসএসআইডিটাকে আপনি হাইড করবেন। তো দেখা যায় যখন আমরা গ্যাজেটটা ইউজ করি এইটার সিগন্যাল কিন্তু আশেপাশে যত মোবাইল আছে ওইখানে চলে যায় বা সবাই এই সিগন্যালটাকে দেখতে পারে। তো আপনি চাইলে আপনার প্রাইভেসির খাতিরে আপনি এটাকে হাইড করে ইউজ করতে পারবেন। শুধুমাত্র আপনার কাছে যে এসএসআইডিটা থাকবে ওই এসএসআইডি দিয়েই শুধুমাত্র এই নেটওয়ার্কটাকে খুঁজে বের করা যাবে, অন্য কেউ এই নেটওয়ার্কটাকে খুঁজে পাবে না। তো এটা কিভাবে করবেন সেটা আজকে আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আর অবশ্যই এইটা মনে রাখবেন, একবার যদি আপনি সিগন্যালটা হাইড করেন অবশ্যই এটাকে আপনার আনহাইড করতে বা আপনার এই নেটওয়ার্কটাকে খুঁজে বের করার জন্য আপনার যে ওয়াইফাই এসএসআইডিটা আছে এই যে এখানে যে নামটা থাকবে বা আপনি যদি এটার নামটা চেঞ্জ করে থাকেন হুবহুব যেভাবে আসে ওইভাবে আপনার কপি করে নিতে হবে। কপি করা ছাড়া কিন্তু এই যে কপি করে নিলাম, এছাড়া কিন্তু আপনি এই সিগন্যালটা কিন্তু হাইড আর আনহাইড করতে পারবেন না আর খুঁজেও পাবেন না যদি এটা সঠিক এসএসআইডি আপনি না দেন। তো আমরা এটা কিন্তু পার্মানেন্টভাবে থাকে। আপনি যখন একবার সিগন্যালটা হাইড করবেন, আপনি যদি ডিভাইসটা বন্ধ করেও ফেলেন আবার অন করলেও কিন্তু এটা হাইড অবস্থায় থাকবে, এটা কিন্তু আনহাইড হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এইটার অ্যাডমিন প্যানেলে ঢুকে আনহাইড না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা হাইড থাকবে না। তো আমরা যখন আমাদের ওয়াইফাই সেকশানে যাব দেখব এখানে আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে সেগুলো শো করতেছে। এখন আপনার এই যে হিডেন নামের যে ওয়াইফাইটা এটাও কিন্তু এখন সবার মোবাইলেই শো করতেছে। যখন আমরা এটা হাইড করব তখন কিন্তু আর কারো মোবাইলে এইটা শো করবে না, শুধুমাত্র যারা এই অ্যাড নেটওয়ার্কে গিয়ে এসএসআইডি দিবে তাদের এখানে খালি শো করবে, তাছাড়া অন্য কোনো মোবাইলে শো করবে না। তো আমরা এখান থেকে এখন সিগন্যাল হাইডের এখানে চলে যাব। তো আমরা এখান থেকে এই যে হাইড এসএসআইডি এটার মধ্যে ক্লিক করব, আমাদের ডিভাইসটা রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট নেওয়ার পরে এইটার সিগন্যালটা আপনার মোবাইল থেকে গায়েব হয়ে যাবে, দেখবেন আপনার মোবাইলে এইটার কোনো অস্তিত্ব নাই। বা আপনি যদি দেখেন আপনার মোবাইল থেকে এই সিগন্যালটা যাচ্ছে না তখন আপনি যে কাজটি করবেন এই যে অ্যাডিশনাল সেটিংসে যাবেন, ম্যানেজ সেভ নেটওয়ার্কে যাবেন, এখান থেকে আপনার ওই নামের যে ওয়াইফাইটা ছিল ওইটা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে আপনার এটা যে সম্পূর্ণ হাইড হয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো দেখেন আমার এখানে কিন্তু এখন ওই হিডেন নামের কোনো ওয়াইফাই সিগন্যাল এখানে শো করছে না। আমি যে ওয়াইফাইটা বন্ধ করে অন করছি আমার এইখানে কিন্তু কোনো ওয়াইফাই শো করতেছে না, আমাদের সিগন্যাল কিন্তু কমপ্লিটলি হাইড হয়ে গেছে। এইটা এখন কারো মোবাইলেই শো করবে না। তো এখন এইটাকে যদি আমরা শো করাইতে চাই আমাদের মোবাইলে, আমাদের যে কাজটি করতে হবে এই অ্যাড নেটওয়ার্কে যাইতে হবে। অ্যাড নেটওয়ার্কে গিয়ে এইটা যে এসএসআইডিটা আছে হুবহুব যেভাবে ওইখানে ছিল ওইভাবেই দিতে হবে। এটার অন্য রকম বা ছোটো হাতের বড় হাতের বা স্পেস এগুলো দিলে এটা কোনোভাবেই কানেক্ট করতে পারবে না আর এটা কোনোভাবেই আপনার মোবাইলে আর শো করবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে রিসেট না করবেন। তো আমরা এইখানে দিয়ে এখন এই টিক চিহ্নতে দিলাম, দেওয়ার পরে আমরা কিছুক্ষণ 1 মিনিটের মতো ওয়েট করলেই আমরা দেখতে পারবো যে ওই সিগন্যালটা যেটা আমাদের হিডেন ছিল এখানে সেইটা অটোমেটিক্যালি আবার আমাদের এখানে চলে আসছে। এই যে দেখবেন হিডেন সিগন্যালটা চলে আসছে। তো এইটার সাথে আমরা যখন কানেক্টেড হব তখন কিন্তু আমরা এইখানে দেখতে পারবো আমাদের আনহাইড এসএসআইডি। তো আমাদের যতক্ষণ পর্যন্ত এটা আনহাইড আমরা না করব ততক্ষণ পর্যন্ত এটা অন্য কারো মোবাইলে এইটার অস্তিত্ব খুঁজে পাবে না বা এইটা যে এই নেটওয়ার্কটা যে এক্সিস্ট করতেছে এইটা কেউ দেখতে পারবে না। আবার যখন আপনারা চান যে না এখন আমরা এসএসআইডি যেটা হিডেন করা আছে ওইটা আমরা আনহাইড করব তখন আমরা এই আনহাইড এসএসআইডিতে ক্লিক করলেই এটা আমাদের এখন সবার মোবাইলে আবার আগের মতো করে শো করবে। এখন কিন্তু আমাদের এসএসআইডিটা আর হাইড নাই। আর এইটা কিন্তু হাইড বা আনহাইড এটা কিন্তু কমপ্লিটলি স্টোরেজ এটার যে ফ্ল্যাশ মেমোরি আছে ওইখানে সেভ করা থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি একবার হাইড এসএসআইডি দিয়ে এটা যে এসএসআইডি আছে ওয়াইফাই নামটা আছে ওইটা যদি ভুলে যান তো আপনি এই ডিভাইসে কিন্তু আর কানেক্টেড হইতে পারবেন না। তো সেক্ষেত্রে এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কেয়ারফুল আপনার করতে হবে। যদি আপনার এটা সম্পর্কে ধারণা কম থাকে বা আপনি এটা নেটওয়ার্ক কানেক্ট করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব এটা হাইড করার কোনো দরকার নাই যদি আপনি না পারেন। যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারাই শুধুমাত্র এটাকে হাইড করে ইউজ করবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।